বিএনপি সহ আরও বিভিন্ন বিশ্লেষক যারা টকশোতে এসেছেন এবং বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন যে সংস্কারের স্পষ্ট করে আসলে সময়সীমা বলেননি যে কত সময় লাগতে পারে, কিন্তু খুব বেশি সময়ের কাজ বলে বিএনপি মনে করে কিনা। এখন যে ধরেন সর্বোচ্চ 4 বছর, জি সংস্কার, এবং যেটি আপনারা বলছিলেন যে নির্বাচনের সংস্কারগুলো ওই মূল ফোকাস থাকার কথা, সেই যে বিষয়গুলো আসলে আপনাদের মাথায় আছে, তাতে করে আসলে কত সময় লাগতে পারে বলে মনে হয়? আপনাকে একটা খুব পরিষ্কার করে একটা কথা বলি, কম বেশি গত 20 বছর মানুষ ভোট দিতে পারেনি, একেবারে এটা খুব একটা অল্প সময় না, কিন্তু এই ভোট দিতে না পারার ব্যাপারটা সরকারের উপরে 20 বছর কিন্তু একটা সরকার ছিল, কিন্তু ওর প্রতি যে আস্থা, বিশ্বাস, সমর্থন, ভালোবাসা, এই জিনিসটা কিন্তু ঘাটতি ছিল বলা যায়। কোনো কোনো ক্ষেত্রে শেষের দিকে একেবারেই ছিল না। 3টা নির্বাচন 24, 18, 14, 18 আর 24, এটা কেউ যদি মনে করে যে সরকারকে অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা ভয়াবহ কথা হবে। এই অন্যায়টা তৈরি করেছিল শেখ হাসিনা বা গত সরকার। সে তার নিজেই বলে না, আমাদের দেশি ভাষায় গোড়খুরা, নিজের জন্য যে গোড় খোলে সে ওর ভিতরে পড়ে। তো অনেকটা শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসিত করার কারণে এই পরিণতি বা এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল। আপনি বাংলাদেশের শুরুর দিকে যদি তাকিয়ে দেখেন, এটা মানে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 72-এর পরে 73 একটা নির্বাচন হয়েছিল। জি, তো এক সাগর রক্তের বিনিময়ে একটি দেশ অর্জন করেছিল গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার। এটা প্রত্যাশিত ছিল, কিন্তু আপনি ওই নির্বাচনের দিকে তাকিয়ে দেখবেন যে এমন একটা নিয়ন্ত্রিত ব্যবস্থায় যখন শেখ মুজিব জীবিত এবং তার মানে দ্বিতীয় জীবনে, অর্থাৎ পাকিস্তানি জীবন বেরিয়ে যখন বাংলাদেশের জীবন আসলো, তার যে প্রতিশ্রুতি সেইগুলোর প্রথম প্রতিফলন হওয়ার কথা ছিল 73 নির্বাচন। সেই জায়গায় জাতি হোঁচট খায়, একেবারে হতাশ হয়। এই হতাশা মর্মান্তিক পরিণতি হচ্ছে মানে 75-এর 24শে জানুয়ারি 4র্থ সংশোধনী সংবিধানের বাকশাল গঠন, এবং বাকশাল গঠন কতটা ভয়ানক এবং ভয়াবহ ছিল তার পরিণতি 75-এর 15ই আগস্ট। জিনিসটা অনেকে মানতে পারে না, কিন্তু বাংলাদেশ কিন্তু একক সম্রাট তৈরি করার জন্য, রাজা তৈরি করার জন্য তৈরি হয় না। তার মৌলিক অধিকারটা, মিনিমাম ভোটিং পাওয়ারটা সে কেড়ে নেয়। এই সরকারের, এই যে বর্তমানে এই সরকারে আমরা সমর্থক, এই আগাগোড়ার থেকে আমরা একে সমর্থন এখনো করি। তো তার কাছে আমরা অন্য বিষয়গুলোকে প্রাধান্য না দিলেও আমরা বলতে স্পষ্ট করে আমার দলের পক্ষ থেকে আমার মহাসচিব, মুখপাত্র হিসাবে তিনি কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করলে যে সংকটটা তৈরি হয়েছে, তার নির্বাচনের ডেট ঘোষণা করলে অর্ধেকটা কেটে যেত। অনেকে মনে করছে শুধু নির্বাচনের জন্যই বিএনপি উতলা হয়েছে। তো একটা রাজনীতি দল 20 বছরের লড়াই করছে কিসের জন্য? মানুষের অধিকারের জন্য। তো সে অধিকার যদি কেউ আটকে দেয়, তখনই তো সন্দেহ, অবিশ্বাসটা তৈরি হবে। সেই জন্য আমরা মনে করি সংস্কার নদীর মতো বহমান। আজকে পানিটা যেখানে আছে না, কাল সকালে সেখানে থাকবে না। সেহেতু এই সংস্কারের আগামী সরকার সব শেষ করে ফেলতে পারে, এই সরকার তো পারবেই না। আগামী সরকার এসব শেষ করে ফেলবে, এটাও ভাবার কোনো কারণ নেই। এটা চলতে থাকবে, চলমান একটা প্রক্রিয়া। সেই জন্য আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত মানে পণ্ডিত মানুষ, গবেষক মানুষ, চিন্তাশীল মানুষ। তো সেই মানুষটা যদি স্পষ্টভাবে মানে দিন তারিখ উল্লেখ করতেন, তাহলে আমার মনে হয় সংকট সম্ভাবনা অন্যদিকে মোড় নিত। সেটা তো সেটা অনেক কিছু হয় না।